আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও। এই ভিডিওতে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি বাক্য। যারা খুব দ্রুত ও সহজে ইংরেজি ভাষা শিখতে চাও তারা আমাদের এই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। প্রিয় ভিউয়ার্স, আজকের পর্বে প্রথম যে বাক্যটির ইংরেজি আমরা শিখব সেই বাক্যটি হচ্ছে, দয়া করে কিছু শাড়ি দেখাতে পারবেন? প্রিয় ভিউয়ার্স, এই বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় বলবো, কুড ইউ প্লিজ শো মি সাম শাড়িস? কুড ইউ প্লিজ শো মি সাম শাড়িস? বাংলা অর্থ হবে, দয়া করে কিছু শাড়ি দেখাতে পারবেন? এখানে প্লিজ মানে দয়া করে, শো মানে দেখানো, সাম মানে কিছু। কুড ইউ প্লিজ শো মি সাম শাড়িস? দয়া করে কিছু শাড়ি দেখাতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। এই যে কতগুলো সুন্দর শাড়ি। প্রিয় ভিউয়ার্স, এই বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় এভাবে বলবো, ওহ শিওর, হেয়ার আর সাম বিউটিফুল শাড়িস। ওহ শিওর, হেয়ার আর সাম বিউটিফুল শাড়িস। বাংলা অর্থ হবে, হ্যাঁ অবশ্যই, এই যে কতগুলো সুন্দর শাড়ি। এখানে ও শিওর শব্দের অর্থ হ্যাঁ অবশ্যই, সাম শব্দের অর্থ কিছু, বিউটিফুল শব্দের অর্থ সুন্দর। ও শিওর, হেয়ার আর সাম বিউটিফুল শাড়িস। বাংলা অর্থ হবে, হ্যাঁ অবশ্যই, এই যে কতগুলো সুন্দর শাড়ি। না, এই ধরনের নয়, আমাকে কিছু নতুন ধরনের দেখান। প্রিয় ভিউয়ার্স, এই বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় এভাবে বলবো, নো নট দিস টাইপ, শো মি সাম নিউ ফ্যাশনস। নো নট দিস টাইপ, শো মি সাম নিউ ফ্যাশনস। বাংলা অর্থ হবে, না এই ধরনের নয়, আমাকে কিছু নতুন ধরনের দেখান। এখানে নো শব্দের অর্থ না, নট দিস টাইপ শব্দের অর্থ এই ধরনের নয়, নিউ সাম শব্দের অর্থ নতুন কিছু, ফ্যাশন শব্দের অর্থ ধরন। নো নট দিস টাইপ, শো মি সাম নিউ ফ্যাশনস। বাংলা অর্থ হবে, না এই ধরনের নয়, আমাকে কিছু নতুন ধরনের দেখান। এরপরের বাক্যটি, এগুলো সবই নতুন ধরনের, দয়া করে বলুন আপনি কী ধরনের চান। প্রিয় ভিউয়ার্স, এই বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় বলবো, দিস আর অল নিউ ফ্যাশনস, প্লিজ টেল মি হুইচ কাইন্ড ইউ প্রেফার। দিস আর অল নিউ ফ্যাশনস, প্লিজ টেল মি হুইচ ফাইন্ড ইউ প্রেফার। বাংলা অর্থ হবে, এগুলো সবই নতুন ধরনের, দয়া করে বলুন আপনি কী ধরনের চান। এখানে অল শব্দের অর্থ সব, নিউ শব্দের অর্থ নতুন, প্লিজ শব্দের অর্থ দয়া করে, টেল শব্দের অর্থ বলা, প্রেফার শব্দের অর্থ পছন্দ। দিস অল নিউ ফ্যাশনস, প্লিজ টেল মি হুইচ কাইন্ড ইউ প্রেফার। বাংলা অর্থ হবে, এগুলো সবই নতুন ধরনের, দয়া করে বলুন আপনি কী ধরনের চান। এরপরের বাক্যটি, সুন্দর রং সহ সাধারণ নকশা আর ছোট পাড়। প্রিয় ভিউয়ার্স, এই বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় বলবো, নয়েস কালার উইথ সিম্পল প্রিন্ট অ্যান্ড স্মল বর্ডার। নয়েস কালার উইথ সিম্পল প্রিন্ট অ্যান্ড স্মল বর্ডার। বাংলা অর্থ হবে, সুন্দর রং সহ সাধারণ নকশা আর ছোট পাড়। প্রিয় ভিউয়ার্স, এখানে নয়েস শব্দের অর্থ সুন্দর, কালার শব্দের অর্থ রং, সিম্পল শব্দের অর্থ সাধারণ, প্রিন্ট শব্দের অর্থ নকশা, স্মল বর্ডার শব্দের অর্থ ছোট পাড়। নয়েস কালার উইথ সিম্পল প্রিন্ট অ্যান্ড স্মল বর্ডার। বাংলা অর্থ হবে, সুন্দর রং সহ সাধারণ নকশা আর ছোট পাড়। প্রিয় ভিউয়ার্স, এরপরে যে বাক্যটি আমরা শিখব সেটি হচ্ছে, ঠিক আছে আমি আপনাকে দেখাবো, মনে হয় আপনার এগুলো পছন্দ হবে। প্রিয় ভিউয়ার্স, এই বাক্যটিকে আমরা ইংলিশে এভাবে বলবো, ওকে আই উইল শো ইউ, মেবি ইউ উইল লাইক দিস। ওকে আই উইল শো ইউ, মেবি ইউ উইল লাইক দিস। বাংলা অর্থ হবে, ঠিক আছে আমি আপনাকে দেখাবো, মনে হয় আপনার এগুলো পছন্দ হবে। এখানে ওকে শব্দের অর্থ ঠিক আছে, শো শব্দের অর্থ দেখানো, মেবি শব্দের অর্থ মনে হয়, লাইক শব্দের অর্থ পছন্দ,
দিস শব্দের অর্থ এইগুলো। ওকে, আই উইল শো ইউ, মেবি ইউ উইল লাইক দিস। বাংলা অর্থ হবে ঠিক আছে, আমি আপনাকে দেখাবো, মনে হয় আপনার এগুলো পছন্দ হবে। এর পরের বাক্যটি, হ্যাঁ আমার এগুলো পছন্দ হয়েছে, কিন্তু এটা সবুজ হলে ভালো হতো। প্রিয় ভিউয়ার্স, এই বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় বলবো, ইয়েস আই লাইক দিস বাট ইট উড বি বেটার ইফ ইট ওয়াজ গ্রিন। ইয়েস আই লাইক দিস বাট ইট উড বি বেটার ইফ ইট ওয়াজ গ্রিন। বাংলা অর্থ হবে, হ্যাঁ আমার এগুলো পছন্দ হয়েছে, কিন্তু এটা সবুজ হলে ভালো হতো। এখানে ইয়েস শব্দের অর্থ ঠিক আছে, আই শব্দের অর্থ আমি, লাইক শব্দের অর্থ পছন্দ, দিস শব্দের অর্থ এইগুলো, বেটার শব্দের অর্থ ভালো, গ্রিন শব্দের অর্থ সবুজ। ইয়েস আই লাইক দিস বাট ইট উড বি বেটার ইফ ইট ওয়াজ গ্রিন। বাংলা অর্থ হবে, হ্যাঁ আমার এগুলো পছন্দ হয়েছে, কিন্তু এটা সবুজ হলে ভালো হতো। এর পরের বাক্যটি, ঠিক আছে পাড়টা আর একটু বড় আর আপনার কাছে রূপালি পাড়ালো হবে। প্রিয় ভিউয়ার্স, এই বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় বলবো, ওকে বর্ডার এ লিটল বিগার, এগেইন ডু ইউ হ্যাভ সিলভার বর্ডার ওয়ান্স। ওকে বর্ডার এ লিটল বিগার, এগেইন ডু ইউ হ্যাভ সিলভার বর্ডার ওয়ান্স। বাংলা অর্থ হবে, ঠিক আছে পাড়টা আর একটু বড় আর আপনার কাছে রূপালি পাড়ালো হবে। এখানে ওকে শব্দের অর্থ ঠিক আছে, বর্ডার শব্দের অর্থ পাড়, বিগার শব্দের অর্থ বড়, সিলভার শব্দের অর্থ রূপালি। ওকে বর্ডার এ লিটল বিগার, এগেইন ডু ইউ হ্যাভ সিলভার বর্ডার ওয়ান্স। বাংলা অর্থ হবে, ঠিক আছে পাড়টা একটু বড় আর আপনার কাছে রূপালি পাড়ানো হবে। এর পরের বাক্যটি, এটা ভালোই কিন্তু কালচে সবুজ হবে। প্রিয় ভিউয়ার্স, এই বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় বলবো, দিস ইজ গুড বাট ডু ইউ হ্যাভ ব্ল্যাকিশ গ্রিন। দিস ইজ গুড বাট ডু ইউ হ্যাভ ব্ল্যাকিশ গ্রিন। বাংলা অর্থ হবে, এটা ভালোই কিন্তু কালচে সবুজ হবে। এখানে গুড শব্দের অর্থ ভালো, বাট শব্দের অর্থ কিন্তু, ব্ল্যাকিশ গ্রিন অর্থ কালচে সবুজ। দিস ইজ গুড বাট ডু ইউ হ্যাভ ব্ল্যাকিশ গ্রিন। বাংলা অর্থ হবে, এটা ভালোই কিন্তু কালচে সবুজ হবে। এর পরের বাক্যটি, না আমি দুঃখিত আমার কাছে নেই। প্রিয় ভিউয়ার্স, এই বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় বলবো, নো আই অ্যাম সরি আই ডোন্ট হ্যাভ। নো আই অ্যাম সরি আই ডোন্ট হ্যাভ। বাংলা অর্থ হবে, না আমি দুঃখিত আমার কাছে নেই। এখানে নো শব্দের অর্থ না, সরি শব্দের অর্থ দুঃখিত, ডোন্ট হ্যাভ শব্দের অর্থ নেই। নো আই অ্যাম সরি আই ডোন্ট হ্যাভ। বাংলা অর্থ হবে, না আমি দুঃখিত আমার কাছে নেই। এর পরের বাক্যটি, ঠিক আছে আমি এটাই নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, এই বাক্যটিকে আমরা ইংলিশে এভাবে বলবো, অল রাইট আই উইল টেক দিস। অল রাইট আই উইল টেক দিস। বাংলা অর্থ হবে, ঠিক আছে আমি এটাই নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, এখানে অল রাইট শব্দের অর্থ ঠিক আছে, টেক শব্দের অর্থ লওয়া। অল রাইট আই উইল টেক দিস। বাংলা অর্থ হবে, ঠিক আছে আমি এটাই নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাদের এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যদের দেখার সুযোগ করে দিবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।